পবিত্র আত্মা ও অগ্নিতেই আমাদের দীক্ষা স্নান। আজকের এই অনুষ্ঠানের মধ্যে প্রভু এই দীক্ষা স্নান দ্বারা আমাদের পবিত্র করে তোলেন। ধর্মময়তা ও ন্যায়ের বিধানে তিনি সব কিছু করেন। পবিত্র আত্মার দীক্ষা স্নানের ফলে আমরা এক চিত্ত এক প্রাণ হয়ে প্রভু যীশু খ্রিস্টের পিতা ও ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। প্রিয় জনেরা, আগমনকালের তৃতীয় রবিবার প্রবেশ গীতিকা। শোনো সিয়নের লোকেরা, আসছেন প্রভু সকল জাতিকে মুক্তি দিতে। তার সেই মহিমান্বিত কণ্ঠে সকলকে শোনাবেন তিনি। তোমাদের অন্তর তখন মেতে উঠবে মহা আনন্দে। আসুন প্রিয়জনেরা, এই আগমনকালে প্রভুর আগমন আমরা ভক্তির সঙ্গে পালন করি, প্রার্থনা করি। যিশুর দ্বিতীয় আগমনে আমরা প্রস্তুত হয়ে থাকতে যেন পারি। আসুন আমাদের প্রার্থনা নিবেদন প্রভুর চরণে সমর্পণ করি। প্রভুকে ডেকে আমরা প্রভাতে প্রভুর আরাধনা, এই মিশা আরাধনা, সবচেয়ে বড় আরাধনা পবিত্র খ্রিস্টজাগ, সেটা আমরা করে আমাদের দিন শুরু করি। আত্মসমর্পণ করে, শরীর উৎসর্গ করে আমরা আমাদের নিজেকে প্রভুর চরণে, আমাদের পরিবার সকলকে সমর্পণ করে আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, প্রভু যিশু সকল জাতির মানুষকে শান্তির রাজ্যে সম্মিলিত করতে একদিন আসবে। তার উপলক্ষে আমরা আমাদের অন্তর প্রস্তুত করি। মঙ্গলবাণীর আলোকে ও পূর্ণ প্রসাদের শক্তিতে আমাদের সকলকে শাশ্বত মুক্তির মুকুটে ভূষিত করতে প্রভুর এই আগমন আমরা অন্তর থেকে প্রস্তুতি করে সকল পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমায় মার্জনা কর,
এসো আমরা প্রার্থনা করি। হে ন্যায় বিধাতা, শান্তি বিধাতা পরমেশ্বর, তুমি দীক্ষাগুরু যখনকে খ্রিস্টে অগ্রদূত রূপে প্রেরণ করেছ, তিনি সবার সামনে এই শুভ সংবাদ ঘোষণা করলেন, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। পবিত্র আত্মা ও অগ্নিতে অবগাহন করে যিনি আমাদের দীক্ষাস্নাত করবেন, তিনি আসছেন। আজ দীক্ষাগুরু যখনের এই বাণী শুনে আমরা তোমাকে অনুনয় করি, আমাদের অন্তরে এমন অনুতাপ জাগাও, আমাদের মনের এমন পরিবর্তন ঘটাও, আমরা যেন তোমার ঐশ্বরাজ্যে স্থান পাবার যোগ্য হয়ে উঠে। আমাদের মনে সন্দেহের পরিবর্তে সে নিশ্চয়তা, নিরাশার পরিবর্তে সে আশা জাগুক যে খ্রিস্টের রাজছত্রতলে দুঃখী দরিদ্রের বিচার হবে, ধর্মের নীতিতে রায় দেওয়া হবে, ন্যায়ের বিধানে যুদ্ধের অবসান হবে, স্থাপিত হবে চিরশান্তি। যার আশা সুনিশ্চিত, যার আশার দিন ঘনিয়ে আসছে, সে যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করব। দাউদ বংশের মহান ধর্মরাজ দুর্বল অসহায় মানুষের বিচার করবেন ধর্মেরই নীতিতে। প্রবক্তা ইসায়ার গ্রন্থ 11 অধ্যায় 1 থেকে 10 পদ। সেদিন জেসে বংশের সেই মূল কাণ্ড থেকে বেরিয়ে আসবে একটি নতুন পল্লব। জেসে বংশের সেই শিকড় থেকে জন্ম নেবে একটি নতুন অঙ্কুর। সেই নতুন অঙ্কুর যিনি, তার উপর অধিষ্ঠিত থাকবে ভগবানের আত্মিক প্রেরণা, প্রজ্ঞা ও বোধবুদ্ধির আত্মিক প্রেরণা, সৎ উদ্দেশ্য ও সৎ সাহসেরই আত্মিক প্রেরণা, সৎ জ্ঞান ও ভগবৎ সম্ভ্রমেরই আত্মিক প্রেরণা। আর এই ভগবৎ সম্ভ্রম তাকে অনুপ্রাণিত করবে। তিনি বাইরের চেহারা দেখে কারো বিচার করবেন না, পরের কথায় কান দিয়ে রায়ও দেবেন না, বরং তিনি দুর্বল অসহায় মানুষের বিচার করবেন ধর্মেরই নীতিতে। এই পৃথিবীর যত দিনজনের সপক্ষে রায় দেবেন ন্যায়েরই বিধানে। তাঁর বিচারের কষাঘাতে তিনি পৃথিবীকে প্রহার করবেন, দুর্জনকে তিনি হনন করবেন তার মুখের ফুৎকারে। ধর্মিষ্ঠতা হবে তার কটিবাস, বিশ্বস্ততা হবে তার কোমর বন্ধনী। তখন নেকড়ে বাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলছানার পাশে, বাছুর আর সিংহের বাচ্চা একসঙ্গেই চড়ে বেড়াবে। একটি ছোট্ট ছেলেই তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। গরু আর ভাল্লুক তখন মিলেমিশেই থাকবে, তাদের বাচ্চারাও পাশাপাশি শুয়ে থাকবে। সিংহ বিচুলি খাবে বলদেরই মতো। দুধের শিশু তখন কেউটের সাপের গর্তের উপর খেলা করবে। বাচ্চা ছেলেও চন্দ্রবোড়ার আস্তানার মধ্যে হাত ঢুকিয়ে দেবে। আমার পবিত্র পর্বতের কোথাও কেউ কোনো কিছুর ক্ষতি বা ধ্বংস করবেই না তখন। কেননা জলরাশি যেমন সমুদ্র গর্ভ সম্পূর্ণ ঢেকে থাকে, সমগ্র পৃথিবীও তেমনি ভগবত জ্ঞানে আপ্লুতই থাকবে। সেদিন জেসে বংশের সেই মূল শিকড় যিনি, তিনি সকল জাতির সামনে হয়ে দাঁড়াবেন যেন এক সংকেত নিশানেরই মতো।
বিজাতীয়রা তখন তার সন্ধানে উন্মুখ হয়ে উঠবে। গৌরবে ভূষিত হবে তার বাসভূমি। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। এসো গো প্রভু সহেনার, তোমায় যে ডাকি সাধনার সার। এসো গো প্রভু সহেনার, তোমায় যে ডাকি সাধনার সার। তৃষিত জনে চায় তব পানে, তৃষিত জনে চায় তব পানে। এসো গো তুমি প্রেম অবতার, এসো গো প্রভু সহেনার, তোমায় যে ডাকি সাধনার সার। এসো গো প্রভু। শাস্ত্রের উচ্চারিত আশার বাণীতে উদ্দীপিত হয়ে আমরা মানব মুক্তিদাতা খ্রিস্টের অপেক্ষায় রয়েছি। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয়জনেরা, পোড়াকালে শাস্ত্রে যা কিছু লেখা হয়েছিল, প্রকৃতপক্ষে আমাদের ধর্মশিক্ষা দেওয়ার জন্যেই তা লেখা হয়েছিল, যাতে শাস্ত্রবাণী আমাদের অন্তরে যে নিষ্ঠা এবং যে আশ্বাস জাগিয়ে তোলে, তার ফলে আমরা যেন আশায় উদ্দীপিত হতে পারি। সমস্ত নিষ্ঠা ও আশ্বাসের উৎস স্বয়ং ঈশ্বর তোমাদের এই বর প্রদান করুন। খ্রিস্ট যিশুর আদর্শ অনুসারে তোমরা যেন পরস্পরকে এক প্রাণ হতে পারো, আর এইভাবে একই মনোভাব নিয়ে তোমরা যেন মিলিত কণ্ঠে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার মহিমা কীর্তন করতে পারো। তাই ঈশ্বরের মহিমা যাতে প্রকাশিত হয়, সেই জন্যেই স্বয়ং খ্রিস্ট যেভাবে তোমাদের কাছে টেনে নিয়েছেন, তোমরাও পরস্পরকে তেমনি কাছে টেনে নাও। আমি তোমাদের বলছি, খ্রিস্ট যিশু নিজেকে ইহুদিদের সেবক করেছিলেন, তার কারণ তিনি তাদের কুলপতিদের প্রতি উচ্চারিত সমস্ত ঐশ প্রতিশ্রুতি পূর্ণ করেই ঈশ্বরের সত্যনিষ্ঠা প্রমাণ করতে চেয়েছিলেন। এদিকে বিজাতীয়রা কিন্তু ঈশ্বরের করুণা পেয়েছে বলেই তার মহিমা কীর্তন করে। শাস্ত্রে তো লেখাই আছে, তাই আমি বিজাতীয়দের সামনে তোমার বন্দনা মুখর হব, কীর্তন করব তোমার নাম। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছে, করেছে দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়।
প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতে রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 3, 1-12। তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এক সময় জুদেয়ার মরুপ্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু যখন বাণী প্রচার করতে শুরু করেছেন, তিনি সকলকে বললেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে। এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ইসাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরুভূমিতে একটি খণ্ডস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই যখনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি। তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী। পঙ্কুপাল আর বনের মধুয়ে খেতেন তিনি। জেরুসালেম এবং সমগ্র জুদেয়া ও জর্দান নদীর দুই ধারের সারা অঞ্চলের লোক তখন তার কাছে আসতে লাগলো। তারা সবার সামনে নিজেদের পাপ স্বীকার করতে লাগলো। আর তিনিও যখন জর্দান নদীর জলে তাদের দীক্ষাস্নান করতে লাগলেন, সেই সময়ে অনেক ফরিসি ও সাদুকি তার হাতে দীক্ষাস্নাত হবার জন্যে আসছেন দেখে যখন তাদের লক্ষ্য করে বললেন, কাল সাপের জাত আপনারা, যে দারুণ ক্রোধ নেমে আসছে তার হাত থেকে পালিয়ে বাঁচবার বুদ্ধি কে দিল আপনাদের? বেশ তো, আপনাদের যে মনের পরিবর্তন হয়েছে তা কাজকর্মে প্রমাণ করুন। আর স্পর্ধা করে মনে মনে এমন কথা বলবেন না, আমাদের পিতা তো স্বয়ং আব্রাহাম। কারণ আমি আপনাদের বলে রাখছি, ঈশ্বর কিন্তু এইসব পাথর থেকেও আব্রাহামের সন্তানদের উদ্ভব ঘটাতে পারেন। ইতিমধ্যে কুটুলটা তো আখাদ খানার জন্যে গাছের শেকড়টা ছুঁয়ে রয়েছে। তাই বলছে, যেসব গাছ ভালো ফল দিচ্ছে না সেগুলিকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে। এবার যখন উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আমি তো জলে অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাস্নাত করি, তা করি যাতে তোমাদের মনের পরিবর্তন হয়। তবে যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, যার জুতো জোড়া বইবার যোগ্যতাও আমার তো নেই। তিনি কিন্তু পবিত্র বার্তা ও অগ্নিতে অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাস্নাত করবেন। ছাড়াই বেলছাটা ওই তো তার হাতে রয়েছে। তার খামারের সব কিছুই এবার ঝাড়াই বাছাই করবেন তিনি। তার যত গম তিনি গোলাবাড়িতে এনে রেখে দেবেন, তুষগুলো কিন্তু নেভে না, এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যীশুতে আমার প্রিয়জনেরা, আজকে দীক্ষাগুরু যখনের বাণী প্রচার কথা আমরা শুনছি। দীক্ষাগুরু যখন হঠাৎ এসে
জর্দান নদীতে সকলকে মন পরিবর্তনের জন্য একটা বাপ্তিস্ম দিলেন। যখন ঠিকই বলেছেন বিচার করতে তিনি আসবেন, আপনারা যদি যোগ্য মনে করো তবে মন পরিবর্তন করে মঙ্গল সমাজে বিশ্বাস করতে শুরু করো, পশ্চাতাপ করো, অনুতাপ করো। না তো অনুতাপবিহীন জীবন ধূস এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তেমনি অন্তিম দিনে আপনাদের সকলকে স্বর্গরাজ্য থেকে বের করে দেবেন। তাহলে অনন্তকাল ঈশ্বর বিনা, নরকে আগুনে ঈশ্বরের সান্নিধ্য বিনা দুঃখে জীবনযাপন করতে হবে। কারণ আপনার এখনকার যাওয়াটা দেখে ঈশ্বর আপনাদের ভালো বিচার করবে তা নয়, কারণ আপনার এই যাওয়াটা পাপময় জীবনের দিকে আছে, সেটাতে শাস্তি তো আপনাদের বাকি। তার জন্য যখন বলেছেন তোমরা মন পরিবর্তন করো, অনুতাপের দীক্ষা স্নান গ্রহণ করো, তখন সাধুকিরা ফরিসিরা আসলো। এই সাধুকিরা ফরিসিরা কে জানো? ফরিসিরা অনেক নিয়মগুলো পালন করতে বলে, ফরিসিরা নিয়মগুলো অক্ষর পর অক্ষর পালন করতে শেখায়। সাধুকিরা কি করে জানো? সাধুকিরা বলে একটু সমঝোতা করবে, জগতের জীবন ভালোমর্ত করতে ঈশ্বরের বাণী ব্যবহার করবে, অ্যাডজাস্ট করে জীবনযাপন করবে, সবার সঙ্গে মেলামেশায় থাকবে, পাপ করলেও করো, কোনো অসুবিধা নেই, সবার শান্তিতে থাকতে জন্য পারে, তেমন একটা সমঝোতা করা ধর্ম প্রচারক ছিল সাধুকি। ওরা নাকি বলেছিলেন পুনরুত্থান নেই, স্বর্গরাজ্য নেই, ঈশ্বর নেই, আমরা এই পৃথিবীতে আমাদের ভালো ব্যবস্থার জন্য বাইবেল দেওয়া হয়েছে, আমরা যেন ভালো থাকতে পারে, ভালো ব্যবসা করে, ভালো ইনকাম করে, ভালো খাওয়া দাওয়া করে, ভালো আমোদ প্রমোদ করে যেতে পারে। এমন একটা সমাচার প্রচার করা ব্যক্তিরা ছিল সাধুকিরা। ওরা নাকি বলেছিল পুনরুত্থান নেই, স্বর্গদূত নেই। তার জন্য ওরা যিশুকে জিজ্ঞাসা করলেন, দেখো একজন বিয়ে করেছেন, বাচ্চা বিনা মারা গেল, তার 7টা ভাই ছিল, দ্বিতীয়টা দাদার স্ত্রীকে বিয়ে করলো, সেও মারা গেল, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তাহ তাকে বিয়ে করলো, লাস্টে স্ত্রীও মারা গেল বাচ্চাবিহীন। পুনরুত্থান যদি হয় তাহলে স্ত্রী কার স্ত্রী হবে? 7 জনে তাকে বিয়ে করেছেন না? তাদের এই চুক্তি দেখে যিশু বলে তোমরা শাস্ত্র জানে না, ঈশ্বরের বাণী জানে না। তার জন্য এ কথা বলে যে পুনরুত্থানে কেউ বিবাহ করেও না, বিবাহ নেই না, ঈশ্বরের সন্ধান মুক্ত হবে। যাই হোক, এই সাধুকিরা যখন বাপ্তিস্ম নিতে আসছে পাপমোচনে, যখন তাকে ভালো মতো বলে একটু দিল, কালসাপের সন্ধান বলল। তা কীরকম শুনলে কীরকম লাগবে? কালসাপের সন্ধান, পালিয়ে যাও। কে তোমাকে বলেছিল পালিয়ে যেতে? ওই শাস্তি দেখে তোমাদের শাস্তি আছে, তোমরা পরিবর্তন করেছো বটে ভালো, কিন্তু কাজে বাস্তবায়িত করো। মুখে বললে হবে না, কাজে বাস্তবায়িত করো। তোমার কাজকর্ম দিয়ে এটা দেখাও যে তুমি সত্যি ঈশ্বরের সন্ধান, মন পরিবর্তন করেছ। না তো তোমাদের এখানকার পরিবর্তনের কোনো লাভ নেই। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমরা লাভের জন্য বিশ্বাস করতে হবে না, অনন্ত জীবনের জন্য বিশ্বাস করতে হবে। পৃথিবী জীবন সুন্দর করার জন্য বিশ্বাস করতে হবে না, অনন্ত জীবনে প্রবেশ করার জন্য বিশ্বাস করতে হবে। তাই ঠিকই মন পরিবর্তন করা উচিত। এটা এমনি মুখে বলে না, জীবনে দেখাতে হবে। যাই হোক, প্রথম শাস্ত্রবাদে ইসাইয়া বলেছিল যে খ্রিস্ট যিশুর জন্ম দাউদের মূল শিকড় থেকে একটা অঙ্কুর বের হবে। প্রজ্ঞা, বুদ্ধি, সুমন্ত্রণা সব কিছু তার পবিত্রতা দানগুলো তার মধ্যে থাকবে। সেখানে এমন একটা ব্যবস্থা হবে, সে ব্যবস্থা হচ্ছে
পৃথিবী পুরা প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হয়েছে বলে কেউ কাউকে ক্ষতি করবে না। পৃথিবী ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হয়েছে বলে কেউ কাউকে কোনো ক্ষতি করবে না। সবাই শান্তিতে থাকে। তার চিহ্ন হচ্ছে, বাইবেল বলছে ধর্মময় দেখো, তার কুটিবাস বিশ্বস্ত হবে, তার কোমরবন্ধনী নেকড়ে বা মেষ শাবকের সঙ্গে বাস করবে। দুটো স্বভাব না, নেকড়ে বাকে সব ছিঁড়ে খেয়ে ফেলে, কিন্তু মেষ শাবক শান্ত স্বভাব, প্রতিশোধ নেই না, কষ্ট হলে সহ্য করে থাকে। চিতাবাঘ এই চাগের শিশু পাশে পাশে শুয়ে থাকবে। চিতাবাঘের স্বভাব আপনারা জানেন, চাগের শিশুর কথা আপনারা জানেন। বাছুর, যুবসিংহ ও নথর পশু একসঙ্গে চড়ে বেড়াবে। বাছুরগুলো দেখলে সিংহ ছেড়ে দেয়, তা স্বভাবটা দেখাবে না। কিন্তু এখানে বাছুর, যুবসিংহ, নথর পশু একসঙ্গে চড়ে বেড়াবে। একটা ছোট্ট বালকে তাদের চালনা করবে। গাভী ও ভাল্লুকি একসঙ্গে চড়ে বেড়াবে, ভালো কথা। তাদের বাচ্চা একসঙ্গে শুয়ে থাকবে। বলদের মতো সিংহ বিচালি খাবে। তাহলে স্বভাবটা অনেক পাল্টে গেছে। দুধের শিশু কেউটে সাপের গর্তের উপরে খেলা করবে। দুধ ছাড়ানো বালক চন্দ্রবোড়ার আস্তানার মধ্যে হাত ঢোকাবে। আমার পবিত্র পর্বতে কোনো স্থানে অনিষ্ট বা ক্ষতিকর কিছুই আর ঘটবে না। মানে হচ্ছে আদি পবিত্রতা, আদি শৃঙ্খলতা, যে আদম হওয়া এদেন বাগানে অনুভব করলো, সেই আদি শৃঙ্খলতা আবার ফিরে আসবে। ঈশ্বর তার জন্য আমাদের এই কথাটা জানা আছে, স্বর্গরাজ্য তেমনি আদি পবিত্রতায় আদম হবার এদেন বাগানের জীবন কোনো কিছু কারো ক্ষতি করে না, কারণ সকলে ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হবে। ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হলে যুদ্ধ আর হবে না, ঝগড়া অশান্তি আর হবে না। আমরা ঈশ্বরের সম্বন্ধে কিছু জানি না বলে এসব কিছু করেই চলে। ঈশ্বরের সম্বন্ধে জানতে চাইলে বাইবেল বলছে তোমরা যীশুখ্রিস্টের দিকে তাকাবে। ঈশ্বরের স্বভাব যীশুখ্রিস্ট আমাদের দেখিয়ে দিয়েছে। যীশু বলেছে আমি কোমল ও বিনীত হৃদয়। ঈশ্বরের স্বভাব যীশু দেখিয়ে দিয়েছে, আমি ক্ষমা করি সকলকে। ঈশ্বরের স্বভাব যীশু দেখিয়ে দিয়েছে, আমি কাউকে দণ্ড দেই না, দণ্ডমোচন দিতে এসেছে। যীশু বলেছেন, আমরা কাউকে জোর করি না, তোমরা স্বেচ্ছায় মন পরিবর্তন করে আসো। যীশু কাউকেও বিচার করে ফেলেনি, যেমন তুমি দুষ্ট, তুমি খারাপ, ওইরকম কখনো অভিসম্বোধন করে না। সবাইকে বলে আসুন। যিশু বলেছেন, গমের সঙ্গে সামাখাস গোস্তে দেয়। মানে হচ্ছে উদাহরণ, এটা ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষকে রাখতে দেয়। খারাপ মানুষকে ভালো মানুষের সঙ্গে রাখার কারণ মন পরিবর্তনের জন্য। উদাহরণ আপনারা জানেন, লাসর এবং ধনী মানুষ। লাসর কঙ্কাল ও ভিক্ষারি, গা পুরা ঘা দিয়ে ভরা, কাপড় নেই, খাবার নেই, খড় নেই, উল্টা অভাবগ্রস্ত ব্যক্তি। কিন্তু ধনী মানুষ রঙিন পোশাক পরে এবং জাঁকজমকের মধ্যে ভোজসভায় আয়োজন করে এবং ভালো ঘর, ভালো ব্যবস্থা। দেখেছে ঈশ্বর কেন লাসরকে ধনী মানুষের কাছে পাঠিয়েছেন? শিক্ষার জন্য, জানাবার জন্য। আপনাকে কেন খারাপ ব্যক্তির সঙ্গে রেখেছে? আপনার স্বভাবটা যেন আপনাকে বুঝাতে পারে, আপনাকে জানাতে পারে। আপনার স্বভাবটা আপনি কি করে শিখবে? যিশু যদি একজনকে ভালোবাসা শেখাতে চায়, কি শেখাতে চায়? ভালোবাসা। তখন তাকে যেমন একটা দলের মধ্যে রাখবে, যে কোনো মতো তাকে ভালোবাসবে না, কোনো মতো তাকে স্বীকার করবে না, অত্যাচার করবে। কীরকম দেখে? ঈশ্বর ভালোবাসা শেখে, ঈশ্বর শান্তি শিখায়, অশান্তির মধ্যে মানুষকে রেখে দিয়ে শান্তি শিখায়।
ঈশ্বর সুস্থতা শিক্ষায় রোগীদের মধ্যে রেখে দিয়ে রোগগ্রস্ত করে দিয়ে, ঈশ্বর শিক্ষায় উল্টা উল্টা সামনে সামনে রাখবে। তাদের বাইবেলে বাণী আছে, পাপীর সামনে পুণ্যবান, পুণ্যবানের সামনে পাপীও থাকবে। দুজনেই একসঙ্গে রাখবেন যেন আপনারা শিখতে পারে। শিক্ষাবার জন্য সব কিছু পাশে পাশে রাখবে। তার জন্য বাইবেলে একটা বাণী আছে, ধার্মিকজনের সামনে পাপীও থাকবে। কারণ ঈশ্বর শিক্ষাতে চেয়েছিল, ঈশ্বর আমাদের শিক্ষায় জোড়া জোড়া করে যায়, একা একা যাই না, সবটা জোড়া জোড়া করে আছে। দেখবে আপনারা সব কিছুর একটা অর্থ মানে আছে ঈশ্বর শিক্ষায় আমাদের সব কিছু। তার জন্য বেনসিরা গ্রন্থ 33 অধ্যায়ে ঈশ্বরের বাণী আমরা স্মরণে রাখলে ভালো। 13 থেকে 18 পর্যন্ত সেখানে লেখা আছে, opposite evil stands good, opposite death life, opposite devout man stands sinner. Contemplate all the works of the Most High, you will find them, they go in pair by opposites. বুঝতে পারছিলে? দুটোই আপনারা দেখতে পাবে, চোখ আপনারা যেমন চিন্তা করে ওই রকমে না, উল্টা করে। কারণ এইটা যে ঈশ্বর আমাদের কিছু শিক্ষাতে চেষ্টা করছে। আমি তো আমাদের বলছি, অমঙ্গলের বিপরীতে দাঁড়ায় মঙ্গল, মৃত্যুর বিপরীতে দাঁড়ায় জীবন, তেমনি ভক্ত প্রাণী বিপরীতে দাঁড়ায় পাপী। সুতরাং পরাৎপরে সকল কর্ম বিবেচনা করে দেখো, তুমি দেখবে সেগুলি দুটো দুটো করে দাঁড়ায় একটা আর একটার বিপরীতে। তাহলে আপনার বাড়িতে থাকবে শান্তিপ্রিয় মানুষও, ঝগড়াঝাটি মানুষও। আপনার বাড়িতে থাকবে ভক্তপ্রাণ মানুষও, পাপী মানুষও। আপনার বাড়িতে থাকবে যে গির্জায় যায় প্রার্থনা করে ব্যক্তি, গির্জা যাবে না প্রার্থনা করবে এমন ব্যক্তি। আপনার বাড়িতে থাকবে উল্টা স্বভাবে ব্যক্তিরা, আপনার গ্রামেও, বাড়িতেও, রিট্রিট সেন্টারেও, কনভেন্টেও, আশ্রমে, পুরোহিতের মধ্যেও থাকবে। বুঝতে পারছো? এটা ঈশ্বর বলেছেন জোড়া জোড়া রাখছে, যেন আমাদের শিক্ষায় কী রকম আমরা জীবনযাপন করতে হয় তার যিশু বাণী দিয়েছে। আমার বাণী অবজ্ঞা আখন করে, আমার বাণী জেনে শুনে জীবনযাপন করো। মানে হচ্ছে ধনী মানুষ লাসর থেকে শিখতে হবে, লাসর ধনী মানুষ থেকে শিক্ষাবে, ধনী মানুষকে শিক্ষাবে। রোগী আরোগ্যবান ব্যক্তিকে শিক্ষায়, আরোগ্য যাদের আছে তাদের শিক্ষায় রোগীদের দ্বারা শিক্ষায়। দারিদ্র ব্যক্তি যারা আছে ধনবানের সামনে রেখে শিক্ষায়, ধনবানকে দারিদ্র ব্যক্তি দেখিয়ে শিক্ষায়। ঈশ্বর জোড়া জোড়া করে সব কিছু করে, সবটা ঠিকঠাক থাকলে বাইবেল বলছে ঈশ্বরকে ভুলে যেতে পারে, ঈশ্বরকে মানুষ ভুলে যেতে পারে। তার জন্য অনেক ব্যক্তিরা ভালো আর্থিক অনুগ্রহ সব কিছু পাওয়ার পরে প্রার্থনা নেই, ঈশ্বর নেই, গির্জা নেই, ওইরকম একটা অবহেলার জীবন যাপন করে। কতবার বলে এটা পাপ স্বীকার করো বাবা, রিট্রিট করো, হ্যাঁ করবো বলে কখনো করে না। শুনছে কি না? ওরা বুঝতে পারছে না, কারণ এইটা দুটো উল্টা মতো রাখে আমাদের শিক্ষানোর জন্য। যদি এখন শিক্ষা নিলে ভালোই, না পরে হলে আপনারা পরিবর্তনের সময় পার হয়ে গেলে আর পরিবর্তন করতে আর পারবে না। তাই ঈশ্বরের এই শিক্ষাগুলো আজকে আমরা গ্রহণ করে আমরা মন পরিবর্তন করতে পারে, পরিবর্তন করা উচিত, তা ভালো। আমি মুম্বাইতে রিট্রিট চালু করে আসি, সেখানে দেখলাম অনেক রোগীদের ঈশ্বর সুস্থতা দান করলো। তাদের আমি বললাম, দেখো ঈশ্বরের অনুগ্রহ পাচ্ছে বলে তৃপ্তি পেও না। ঈশ্বর অনুগ্রহ পাচ্ছে, কিন্তু অনন্ত জীবনের জন্য পরিশ্রম করতে হবে, অনন্ত জীবনের জন্য। হঠাৎ শারীরিক সুস্থ লাভ করেন ব্যক্তির আমি দেখতে পাই,
তাদের মধ্যে একটা পরিবার আসলো। আগে আমি রিট্রিট করার সময় অনেক অনুগ্রহ পাওয়া সুস্থ লাভ করা ব্যক্তিরা আসলো। তারপর দেখলো এরা এখন একটা তন্ত্রমন্ত্র করা একটা আন্টি রাখছে, কিছু বাঁধছে। পরে বলে আমার শরীরে পুরা ব্যথা আছে, আমি ভালো লাগছে না। জিজ্ঞাসা করলেন কেন আপনারা এটা পড়ছে কেন? বন্ধু বললো এটা ভালো হবে, এটা রাখলে আপনারা বিশেষ শক্তি, ঊর্ধ্বের শক্তি পাবে বলেছে। আমি বললাম আপনারা মানুষের কথা শুনি অভিশপ্ত হয়ে গেছে, তা আপনারা জানো না? যেরেমিয়া 17:5 কি লেখা আছে, 5 থেকে 10 পর্যন্ত পড়ে দেখো। অভিশপ্ত সে মানুষ যে মানুষে ভরসা রাখে। আবার আমি তাদের জানালাম আপনারা জানেন কলসীয় অধ্যায় 1 সাধু পৌল বলছে তুমি শক্তি চাইলে আমি তোমাকে শক্তি দেব। অধ্যায় 1 পদ লেখা আছে 28 এবং 29, প্রভুর এই শক্তি আমি তোমাকে দান করব। ওটা কেন চাই না কেন? সে অনুতপ্ত হয়ে সেগুলো খুলে ফেলার সময় তার মাথা খাট থেকে মেরুদণ্ডের লাস্ট হাট পর্যন্ত সে শিরা টানা রোগ সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করল। প্রিয়জনরা, আমরা জেনে কিন্তু আস্তে আস্তে চলে যায়, ঈশ্বরকে ছেড়ে চলে যায়। তা কখনো বলবে না প্রভু আমাকে কমফর্ট দাও, আমাকে শান্তি দাও, বলবে না। বলো বরং আমার চোখের জল দাও যেন আমি অনুতপ্ত করি। বলবেন আমাকে অর্থ জুগিয়ে দাও, বরং বলো আমাকে অনন্ত জীবনের বাধা দূর করতে আমাদের চোখ দুটি খুলে দাও। বলো আমাকে সুস্বাস্থ্য দাও প্রভু, সুস্বাস্থ্য দাও, বরং বলো তোমার শরীর ঈশ্বরের মন্দির রক্ষা করতে কৃপা দান করো। তুই বলো না আমাকে পয়সা ব্যবস্থা করে আর্থিক অনুগ্রহ দান করো, বরং কি বলবে প্রতিদিনের খাদ্য জুগিয়ে দিয়ে আমাকে স্বর্গরাজ্যের পথে নিয়ে চলো বলো। না তো এ সম্পত্তি পাওয়া সত্ত্বেও তুমি কালকে ঈশ্বর থেকে চলে যেতে পারে। তাই দীক্ষাগুরু যখন আমাদের সতর্ক করে দিচ্ছে পরিবর্তন করার সময় পরিবর্তন করে, কারণ যিশু আসবে আগুন দ্বারা বাপ্তিস্ম করাবে, পবিত্র আত্মায় বাপ্তিস্ম। তা আমরা আজকে কি চাইব? আজকে চাইব আমাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দাও যেন আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হই। সাধু পল পবিত্র আত্মার বিষয়ে অনেক শিক্ষা আছে। দাউদ রাজা একটাই প্রার্থনা করলো, প্রভু তোমার সম্মুখ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ। কখন? যখন পাপ করলো, বুঝতে পেরেছে, কিন্তু শাউল পাপ করলো ও পরিবর্তন করলো না। তা শাউলের রাজ্য শেষ, দাউদের রাজ্য চিরস্থায়ী। প্রিয়জনেরা, একথা জেনে রাখো যে আমরা এটা চাইবে না সব ঠিকঠাক থাকতে, বরং চাও আমাকে বেশিও দিও না কমও দিও না। বেশি দিলে আমি প্রভুকে ভুলে যাই, কম দিলে আমি ওই অভাবের কারণে চুরিও করি। আমাকে প্রতিদিনের খাদ্য, যিশু যেমন শিক্ষা আছে, এ আমাদের স্বর্গস্থ পিতা এই প্রার্থনা শিখিয়েছে, আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি আমাদের অপরাধ ক্ষমা করে আমাদের প্রলোভন থেকে রক্ষা করে আমাদের স্বর্গরাজ্যে আনয়ন করতে প্রার্থনা করি। আমি তোমাদের জন্য এই বাণী শুনিয়ে আজকে উপদেশ বন্ধ করছি। বেনসিরা গ্রন্থ প্রবচনমালা অধ্যায় 30 তোমাদের 7 থেকে শোনাই, তোমার কাছে আমি দুটো যাচনা রাখি। বলো, তোমার কাছে আমি দুটো যাচনা রাখি। তোমার কাছে আমি দুটো যাচনা রাখি। আমি মরবার আগে তুমি তা আমাকে দিতে অস্বীকার করো না। আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো। দীনতা বা ঐশ্বর্য আমাকে দিও না। কিন্তু আমার যতটুকু খাদ্য দরকার ততটুকু আমাকে দাও, পাছে তৃপ্তি সহকারে খাওয়ার পর আমি তোমাকে অস্বীকার করে বলি, প্রভু কে?
কিংবা পাছে কিংবা পাছে দরিদ্র হয়ে পড়ে দরিদ্র হয়ে আমি পড়ে চুরি করে আমি বসি চুরি করে বসি ও আমার পরমেশ্বরের নামের প্রতি ও আমার পরমেশ্বরের নামের প্রতি অসম্মান দেখায়। অসম্মান দেখায়। দেখেছিলে প্রভুর এই প্রার্থনা, মরবার আগে তুমি তো আমাকে দিতে অস্বীকার করো না, আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো, দীনতা বা ঐশ্বর্য আমাকে দিও না, কিন্তু আমার যতটুকু খাদ্য দরকার ততটুকু আমাকে দাও, পাছে তৃপ্তি সহকারে খাওয়ার পর আমি তোমাকে অস্বীকার করে বলি প্রভুকে, কিংবা পাছে দরিদ্র হয়ে পড়ে আমি চুরি করে বসি ও আমার পরমেশ্বর নামের প্রতি অসম্মান দেখায়। দেখেছিলে এই প্রার্থনা প্রবচনমালা 30 অধ্যায় আমাদের 7 থেকে 9 পর্যন্ত শোনালাম। এ কথা আজকে এই বড়দিনের উপলক্ষে মনে রাখতে চেষ্টা করি, আমিও আপনিও। ঠিক আছে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। উঠে দাঁড়াও। আমরা এই পূর্ণ দিনে এই পবিত্র মিশায় ঈশ্বরের অনুগ্রহের জন্য আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের বিশ্বাসে স্বীকারোক্তি করি। আমরা একদম আমাদের বিশ্বাস স্বীকার করি, এই বিশ্বাস আমরা উচ্চারণ করি অন্তর থেকে। স্বর্গমর্তে শ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলে মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। সর্বজনীন প্রার্থনা। প্রিয়জনেরা, পিতা পরমেশ্বর তার পুত্রের আশার পথ প্রস্তুত করে তুলতে আমাদের মন পরিবর্তন করতে আহ্বান জানাচ্ছেন। তাই পিতার কাছে মিনতি জানায় তিনি যেন তার আশীর্বাদে আমাদের অন্তর পবিত্র নবীন করে তোলেন। সবাই বলে, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের বিশ্বগুরু পপ লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল পুরোহিত এবং খ্রিস্টমণ্ডলীর সকল সেবা কর্মী যেন তাদের সেবা কর্মে খ্রিস্টের আদর্শ রূপায়িত করতে পারেন, এসো তার জন্য আমরা প্রার্থনা জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। জগতের সকল জাতি যেন শান্তি ও সহযোগিতার বন্ধনে ঐক্যবদ্ধ থাকতে পারি, এসো আমরা তার জন্য প্রার্থনা জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। পাপী যারা, ঈশ্বর বিমুখ যারা, তারা যেন নিজেদের মনের পরিবর্তন ঘটিয়ে এই আগমন কালে তোমার স্নেহাশ্রয়ে আবার ফিরে আসতে পারি, এসো তার জন্য প্রার্থনা জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এখানে উপস্থিত ভক্তমণ্ডলী যেন এক পাপমুক্ত অন্তর নিয়ে প্রভুর আগমনে প্রতীক্ষায় জেগে থাকতে পারি, এসো তার জন্য আমরা প্রার্থনা জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রার্থনা নিবেদন চাওয়া সকল ব্যক্তির আছে, তাদের জন্য বিশেষ করে রোগীরা, অসুস্থ ক্যান্সার রোগী, অন্যান্য রোগীরা এবং অন্যান্য নিরাশা দুঃখ ভোগ করা ব্যক্তিরা, যুবক যুবতীরা, বার্ধক্যে যে কষ্ট পাওয়া ব্যক্তিরা, অসুস্থ রোগপীড়িত এবং নিরাশা আশাবিহীন ব্যক্তিরা, নেশা করা ব্যক্তিরা, ছেলেমেয়েদের চিন্তিত হওয়া পিতামাতারা, এমন সমস্ত নিবেদনগুলো আমি এই বেদিতে প্রভুর চরণে সমর্পণ করি। এদের প্রার্থনা পূর্ণ করতে মিশার অনুগ্রহ তাদের কাছে পৌঁছে দিতে প্রার্থনা করি। এ দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এসব প্রার্থনা করে হে পিতা অনুনয় করে আমরা যেন আমাদের বিপদগামী মনকে আবার তোমার চরণ তীর্থের পথে ফিরে আনতে পারি, তবেই তো তুমি শুনবেন, আমাদের প্রার্থনা পূর্ণ করবে আমাদের মনোবাসনা। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন।
সুন্দর ফুল ফলে আমরা সেজেছি মোদের দ্বার, সহস্র সুন্দর ফুল ফলে আমরা বেঁধেছি এক নতুন গান, আমরা বেঁধেছি এক নতুন গান, আনন্দে এসেছি দলে দলে, আমরা সেজেছি মোদের দ্বার। প্রভুর কাছে উপহার এক মনে দিলাম দান যে সবার, প্রভুর কাছে উপহার এক মনে দিলাম দান যে সবার। কত সাধনার পুষ্প সম্ভার, কত সাধনার পুষ্প সম্ভার, নাও প্রভু তুমি আপন বলে, আমরা সেজেছি মোদের দ্বার, সহস্র সুন্দর ফুল ফলে আমরা সেজেছি মোদের দ্বার। আমার প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ, আমাদের এই জীবন, এই প্রস্তুতি জীবন যিশুর আগমনের জন্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে এই অর্ঘ্য আমাদের জীবনও যেন গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, তোমার বেদী তলে আমাদের অর্ঘ্য গ্রহণ করে আমাদের অর্ঘ্য অর্পণ করে আমরা মিনতি জানাই, আমাদের হৃদয় থেকে দূর করে দাও সকল বিদ্বেষ, সকল হিংসা, আমরা যেন ভাই মানুষের সঙ্গে আবার প্রীতির বন্ধনে মিলিত হয়ে এক অকপট চিত্তে এই মিলনযোগ্য সম্পন্ন করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সবকিছুর আদি ও অন্ত তুমি, তোমার গুণকীর্তন করা, তোমার বন্দনা করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। শুধু তুমি জানো সেই দিনটি, সেই ক্ষণটি যখন তোমার পুত্র যিশু মহা পরাক্রমে মহা গৌরবে মেঘবাহনে ফিরে আসবেন। সে ভয়ঙ্কর গরিমা দীপ্ত দিবসে এই বর্তমান জগৎ মিলিয়ে যাবে, এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী অভ্যুদয় হবে। যতই আমরা বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়, প্রতিবেশী মানুষের অন্তরালে খ্রিস্টের গুপ্ত উপস্থিতি উপলব্ধি করেছি, তো যতই আমরা ভালোবাসা ও দয়ার কাজ দিয়ে তার আসন্ন রাজ্যের পথ সুগম করে তুলছি, ততই যেন নবযুগ এগিয়ে আসছে। তাই আমরা তার আগমনে অপেক্ষায় জাগ্রত থেকে সকল স্বর্গদূত ও সাধু সাধুর সঙ্গে সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পুণ্য 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 হে
দিনে প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তি গুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নূতন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামের মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, এই পবিত্র আগমন কালে আমরা আগ্রহের সঙ্গে আমাদের মুক্তিদাতার নতুন আবির্ভাবের অপেক্ষায় রয়েছে। আসন্ন পরিত্রাণ দিবসের জন্যে সজাগ হয়ে থাকি। এখন আমরা সবিনয়ে তোমাকে মিনতি জানাই। তোমার কাছে আমাদের যে পুজো বাঘা নিবেদন করে পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে উঠে, যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা যোগানুষ্ঠান সম্পন্ন করি। যে রাত্রিতে তিনি যন্ত্রণাবে মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হন, সে রাত্রিতে তিনি রুটি খাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপমোচন দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। येषु আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্তরে স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, তোমার পুত্রের মুক্তি প্রদান তার গৌরবময় পুনরুত্থান ও স্বর্গানুকতা স্মরণ করে আমরা তারপরে আগমনের প্রতীক্ষায় জেগে থেকে কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করে জীবনময় পবিত্র যজ্ঞ বলে আমরা মিনতি জানাই। তোমার ভক্তমণ্ডলী এই উৎসর্গে প্রতি তুমি সদা দৃষ্টিপাত করো। যে বলির উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পরিমিলিত হয়েছি, আজ তুমি সে কি বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠি, পবিত্র আত্মা ও প্রাণনে যেন একই খ্রিস্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ এক আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলন তোমার গ্রহণযোগ্য শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে সজননী ধন্য কুমারী মারিয়া, তা পুণ্যশীল স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং খ্রিস্ট সঙ্গে বৃন্দ আর অন্য সকল সাধু সাধীর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে আমরা তোমার প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে লাভ করতে পারি। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার নিত্য সহায়তা আমাদের ভরসা রাখি। এ পিতা অনুনয় করে এই পুনর্মিলন যোগ্য যেন বিশ্বজগতে শান্তি মুক্তির সাধনার্থে বলপ্রদ হয়ে ওঠে। এগুলো আগে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসে প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল
আমাদের পালে প্রয়োজন এবং সকল ধর্মবল ও মণ্ডলীর সেবককে, আর তুমি যাদের আপন যাদের রূপে সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আখ্যানে একত্রিত পরিজন মণ্ডলী সহায় হয়ে থাকো। পৃথিবীর সর্বস্থানে বিখ্যাত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকগত ভ্রাতা ভগিনী এবং তোমার প্রীতিভাজন হয়ে যারা ইহলোক থেকে প্রস্থান করেছে, প্রসন্ন হয়ে তাদের সকলকে স্বর্গের রাজ্যে স্থান দাও প্রভু। প্রত্যাশা করে আমরাও সেই রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তার সঙ্গে তোমার সম্মুখীমা সন্দর্শনে চিরদ্রুত হয়ে থাকবো। যার দ্বার দুজগতের সর্বমঙ্গল বিধান করো, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। আমরা সকলে পেয়েছি স্বয়ং পবিত্র আত্মাকে, যিনি আমাদের অন্তরে অধিষ্ঠান করে পরম পিতাকে ডাকবার ফাঁস আমাদের দিয়ে থাকেন। তাই আমরা উদ্দীপিত কণ্ঠে এখন ডাকি, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্গটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপের প্রতি নয়, তোমার বক্তামণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমরা আকাঙ্ক্ষিত শান্তি, একদা কার্য বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরেও বিরাজ করুন। পরস্পরের শান্তি সম্ভাষণ জানায়। শান্তি হোক। শান্তি, শান্তি, শান্তি। বিশ্ব পাপহর ঈশ্বরের মেসাব আমাদের প্রতি সদয় হয়। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেসাব আমাদের প্রতি সদয় হয়। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেসাব আমাদের শান্তি দান করো। এ দেখো প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত। এই দেখো মহাজীবনের এই পাথেয়, এ দেখো স্বর্গের অমৃতান্ন। আমাদের এই জীবনযাত্রায় অপূর্ব সম্বল এই পাথেয় যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথেয় গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার দেহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের জন্য শ্বাস জমে পরম পাথেয় পানীয় হয়ে ওঠে।
এসো যিশু আমার, এসো হৃদয়, এসো যিশু আমার, দর্শনে তুমি আমার সব রুচির উদাহরণে, তুমি আমার সব রুচির উদাহরণে। এসো যিশু আমার, এসো দর্শনে, এসো যিশু আমার। তোমারি প্রেম স্বাদ মিটাবে সকল স্বাদ, তোমারি বন্ধু ভাব লবি ক্ষণে ক্ষণে। তোমারি প্রেম স্বাদ মিটাবে সকল স্বাদ, তোমারি বন্ধু ভাব লবি ক্ষণে ক্ষণে। এসো যিশু আমার, এসো হৃদয়, এসো যিশু আমার। উৎসাহ নাই আমার, নাই ভালোবাসা, তবু জানি তুমি আমারই আশা। উৎসাহ নাই আমার, নাই ভালোবাসা, তবু জানি তুমি আমারই আশা। তাই তোমায় চাই প্রভু, ভুলি না তো কভু, অশান্তি ভ্রান্তি পাপ শোক দুঃখ নিবারণে। তাই তোমায় চাই প্রভু, ভুলি না তো কভু, অশান্তি ভ্রান্তি পাপ শোক দুঃখ নিবারণে। এসো যিশু আমার, এসো হৃদয়, এসো যিশু আমার। ঈশ্বর প্রার্থনা করি, হে পিতা পরমেশ্বর, আমরা সবাই মিলে একই দিব্য রুটির অংশভাগী হয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃপ্রেমের বন্ধন দৃঢ়তর করে তুললাম। এখন তোমাকে অনুনয় করি, সংসারে ফিরে গিয়ে আমরা যেন সেখানে শান্তিরাজ যিশুর আশার পথ প্রস্তুত করে তুলি। তার দূত হয়ে যেন বিবাদ বিভেদে বিভক্ত জগতে এই শান্তি স্থাপন করি, যে শান্তির পথ তিনি প্রাণ বিসর্জন দিয়ে অবারিত করে গেছেন। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। মারিয়া কৃষ্ণ ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু। জয় যিশু ফাদার। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিরন্তন শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো